একটা চিল্লানি মারছে আল্লাহ। চিল্লানিটা শুধু তার স্ত্রী শুনতে পাইছে। সকালবেলা ফজরের সময় স্ত্রী তার স্বামীকে ডাক দিতে গেছে, ডাক দিতে যায় ডাক দে আব্দুল্লাহ রুসাফি, ও আল্লাহ পাকের বান্দা, আপনি কেন ফজরের নামাজের জন্য উঠতেছেন না? একবার ডাকে রে, দুইবার ডাকে, তিনবার ডাকে, কোনো সাড়া দেয় না। দরজা খুইলা দেখে আব্দুল্লাহ রুসাফি নামাজের সেজদার মধ্যে পড়ে রয়েছে। স্ত্রী যাইয়া স্বামীর কপালের মধ্যে, মাথার মধ্যে হাত বুলে কই, স্বামী গো কেন মাথা উঠান না? যখন মাথা উঠায় না, আব্দুল্লাহ রুসাফির মাথা থেকে হাতটা সরানোর পরে আব্দুল্লাহ রুসাফি কাইত হইয়া একদিকে যখন পইরা যায়, নাকের কাছে মুখের কাছে হাত দিয়া দেখতেছে আব্দুল্লাহ রুসাফি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না। আমার বাবারা, হযরতে আব্দুল্লাহ রুসাফি রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী 40 থেকে 50 বছর দুইজনের বয়স। হযরত আব্দুল্লাহ রুসাফি হাদিসের কিতাব তেলাওয়াত করতেছেন। হাদিস শরীফের মধ্যে উনি পড়তেছেন জোরে জোরে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী যে হাদিস বর্ণনা করে দিয়েছেন, কোন সন্তানের যদি মা মারা যায়, কোন সন্তানের যদি বাবা মারা যায়, ওই সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, চতুর্থ তাকবীর দিয়ে ওই সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজটা শেষ করে, নামাজটা শেষ করার পূর্বে আল্লাহ পাক তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। যেই জায়গার মধ্য থেকে আমি কথাটা সাইডে নিয়েছিলাম, আপনার মা মারা গেল, আপনার বাবা মারা গেল, মারা যাওয়া অবস্থায় ধুম টানতেছে, এমন সময় আপনার মা আপনার হাতটা ধরে যদি বলে, বাবা আব্দুর রহমান, বাবা আব্দুর রহিম, বাবা তোমার হাতের মধ্যে ধরলাম, জীবনে তোমার কাছে কোনো টাকা চাই নাই, তোমার কাছে কোনো পয়সা চাই নাই, ধন চাই নাই, কোনো দৌলত চাই নাই রে বাবা, আমি আব্বা জান, আমি আম্মা জান তোমার হাতে ধরে বলে গেলাম, আমার জানাজাটা যেন কেউ না পড়ায়, তুমি সন্তান আমার জানাজাটা পড়াইবা। ও মুরব্বী, জানাজার নামাজ পড়াইবেন দূরের কথা, শুধুমাত্র সানাটা পড়া যদি জিজ্ঞাসা করে আপনি বলতে পারবেন না, দুরূদ শরীফ জিজ্ঞাসা করি বলতে পারবেন না, মৃত ব্যক্তির জন্য দোয়াটা জিজ্ঞাসা করলে বলতে পারবেন না, মৃত ব্যক্তি জানাজার নামাজটা কেমনে পড়ে আপনি বলতে পারবেন না। আল্লাহর দোহাই লাগে রে, আজকের মাহফিল থেকে তোমরা একটা শিক্ষা গ্রহণ করো, যে গাউসিয়া কমিটির মাহফিল, এদের মাধ্যমে দাওয়াতে খায়রের একটা আয়োজন করবেন মসজিদের মধ্যে। দাওয়াতে খায়রের আয়োজনের মধ্যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মসজিদের মধ্যে, মাসে মাসে মসজিদের মধ্যে মানুষকে কেমনে জানাজার নামাজ পড়ায়, মানুষ কিভাবে ওযু শিখে, মানুষ কিভাবে মৃত ব্যক্তিকে গোসল দেয়, এটা শিখতে পারবেন। ও বন্ধু, আল্লাহর বান্দার আপনার মা বাবা এমন আবদার করলে আপনি সন্তান কিন্তু আটকা পড়ে যাবেন। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, ওয়াইনফাযু আহাদিহিমা, মৃত ব্যক্তির ওয়াদাগুলা তোমরা পূরণ করবা। মৃত ব্যক্তি আপনারা ওয়াদা করাইবো, জানাজা পড়াইবা, আপনি তো পড়াইতে পারেন না, আপনি পড়াইবেনটা কেমনে? হযরত আব্দুল্লাহ মারুফ রুসাফি যখন এমন কথা শুনলেন, হাদিস শরীফের মধ্যে নবী বলেছেন, কারোর মা মারা গেলে, কারোর বাবা মারা গেলে, তারা তাদের মা বাবার জানাজা পড়াইলে আল্লাহ পাক তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আব্দুল্লাহ রুসাফির স্ত্রী দূর থেকে কান্না করে চোখের পানিটি টপ 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 করে ছেড়ে দিছে। ডাক দিয়ে কই, স্বামী, যে হাদিসটা পড়েছেন, আপনার কি হাদিসটার জন্য মায়া লাগে না? এই হাদিসটার প্রতি আপনার কোনো মোহাব্বত হয় না কেন রে? ও কেন স্ত্রী তুমি এমন কথা বললা? স্বামী গো, ও কলিজার টুকরা স্বামী, আমরার তো একটা সন্তান দুনিয়াতে নাই, আমার বয়স 40, আপনার বয়স 50 হয়ে গেছে, কিন্তু কোনো সন্তান দুনিয়াতে নাই। আমরা যদি মারা যাই, আমরার জানাজার নামাজটা কে পড়াইব? স্বামী চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, দৌড়ে গেছে রে হযরত ইব্রাহিম বিন আদহামের দরবারে, যা ডাক দিয়া, ইব্রাহিম আদহাম, আপনার কাছে আমি করজোরে আবদার করে, আমার স্ত্রী তো 40 বছর বয়স, আমি সন্তানের, আমার কাছে, আমি স্বামীর কাছে আবদার করেছে, ও স্বামী, আমরার কোনো সন্তান নেই, আমরার জানাজার নামাজ কে পড়াইব? ইব্রাহিম আদহাম ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ রুসাফি, 50 বছরের হায়াতে তোমার যখন থেকে তুমি বুঝদারা হয়েছ, আমি তো দেখেছি রে ও আব্দুল্লাহ রুসাফি, তুমি একটা রাত্রবেলা ঘুমাও নাই, তুমি দুনিয়ার কোনো খারাপ, হুজুর এই জন্য আমি আমার স্ত্রীর সময় দেই নাই। করে আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ, তুমি কি বুইলা গেলা? তুমি তোমার স্ত্রীরে বিবাহ করার পর তোমার কিছু দায়িত্ব আছে। 1 নাম্বার, তুমি তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিবা। 2 নাম্বার, তার শারীরিক সকল চাহিদার বিষয় তুমি স্বামী খেয়াল রাখবা। 3 নাম্বার, তোমার স্ত্রীকে কোনো জায়গার মধ্যে তুমি লজ্জিত করবে না, তাদের সম্পর্কে বাজে মন্তব্য করবে না। 4 নাম্বার, তোমার স্ত্রীকে তুমি পর্দার মাঝে সুন্দরভাবে রাখবা, যেন তোমার স্ত্রীর কোনো চাহিদার ব্যাপারে তার কোনো কষ্ট না হয়। কিন্তু বর্তমান সমাজ, আমরা আমাদের স্ত্রীগুলাকে আমরা বেপর্দাভাবে, উলঙ্গভাবে রাস্তায় রাস্তায় ঘুরাই।
ওদের উলঙ্গভাবে কিভাবে ঘোরাই? আরে বর্তমানের যে পোশাক উলঙ্গ হওয়া লাগে না, পরলেই তাদের শরীরের আকার ইঙ্গিত পাওয়া যায়। কথা বলেন না কেন? 2 নাম্বার, স্বামীগণ বর্তমান সমাজে সবচাইতে বেশি স্ত্রীর মন্তব্য করে তার বোনদের কাছে, এলাকার মানুষের কাছে। 3 নাম্বার, স্ত্রীকে তার চাহিদা মোতাবেক সুন্দর করে তাকে এখনো রাখতে পারে না। কেন পারে না? এটার মূল কারণ হলো স্ত্রীর প্রতি তার মোহাব্বত কম থাকার কারণে। আপনি মোহাব্বত তৈরি করেন, দেখবেন আপনি কোনোদিন আপনার স্ত্রীর বদনাম করবেন না। স্বামীগণ স্ত্রীর কাছে এটা লুকাই ওইটা লুকাই সমস্ত কথা শেয়ার করতে চায় না, স্ত্রীর সাথে তার মিলবন্ধন তৈরি করতে পারে না, এজন্য সংসারের মধ্যে অশান্তি। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে গুরুত্ব দাও, আল্লাহ তোমাকে জান্নাতে হুর উপহার দিবেন। কিন্তু আমরা কেন আমাদের স্ত্রীর কাছে আমাদের এই বিষয়গুলা লুকাবো? হযরত ইব্রাহিম বিন আদহাম বলে, আব্দুল্লাহ রুসাফি যাও, এখন থেকে আমি তোমাকে মাত্র 30 দিন সময় দিলাম, তুমি তোমার স্ত্রীকে সময় দাও। 30 দিন সময় দিছে। 30 দিন সময় দেওয়ার পর ইব্রাহিম বিন আদহামের কাছে আইসা কয়, হুজুর 30 দিন যে আমার জীবন থেকে বিদায় হয়ে গেছে, আমি তো আমার স্ত্রীকে পরিপূর্ণ সময় দিয়েছি, এখন থেকে আমি আমার মনিবের ইবাদত করব। মনিবের ইবাদত করার জন্য আব্দুল্লাহ রুসাফি চলে গেলেন, সারাক্ষণ ইবাদত করে। ওই রাত্রবেলা 30 দিনের 31 দিন যখন উনি ইবাদত করতেছেন, কান্না করতে 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 আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, 30টা দিন আমি আপনি মনিবকে সময় দিতে পারি নাই। তাহাজ্জুদের নামাজ পড়েছেন হযরত আব্দুল্লাহ রুসাফি রহমতুল্লাহ আলাইহি। নামাজ পড়তে 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 উনি যখন নামাজের শেষ সময় একটা সেজদা দিবে ফজরের আগে, যে সেজদাটার নাম হলো সেজদাতুশ শুকর। নামাজ নাই, রুকু নাই, সেজদা নাই, কোনো কিছু ছাড়া শুধু আল্লাহু আকবার বলে সেজদাতে যাবে। আর মনের যত কষ্ট আছে, মনের যত জ্বালা আছে, সবকিছু আল্লাহর কাছে বলবে। ডাক দিয়া কয়, মনিব ও গো দয়াল আল্লাহ, আপনার কাছে আমি ক্ষমা চাই, আমি তো আপনাকে 30 দিন সময় দিতে পারি নাই, এই 30 দিন আমি আমার স্ত্রীকে সময় দিয়েছি। যখন এমন কথা বললেন, একটা চিল্লানি মারছে আল্লাহ, চিল্লানিটা শুধু তার স্ত্রী শুনতে পাইছে। সকালবেলা ফজরের সময় স্ত্রী তার স্বামীকে ডাক দিতে গেছে, ডাক দিতে যায় ডাক দে, আব্দুল্লাহ রুসাফি, ও আল্লাহ পাকের বান্দা, আপনি কেন ফজরের নামাজের জন্য উঠতেছেন না? একবার ডাকে রে, 2 বার ডাকে, 3 বার ডাকে, কোনো সাড়া দেয় না। দরজা খুইলা দেখে আব্দুল্লাহ রুসাফি নামাজের সেজদার মধ্যে পড়ে রয়েছে। স্ত্রী যাইয়া স্বামীর কপালের মধ্যে, মাথার মধ্যে হাত বুলে কই, স্বামী গো কেন মাথা উঠান না? যখন মাথা উঠায় না, আব্দুল্লাহ রুসাফির মাথা থেকে হাতটা সরানোর পরে আব্দুল্লাহ রুসাফি কায়ত হইয়া একদিকে যখন পইরা যায়, নাকের কাছে মুখের কাছে হাত দিয়া দেখতেছে আব্দুল্লাহ রুসাফি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না। স্ত্রী যখন কান্দে, এলাকার সকল মানুষ খবর পেয়ে গেছে আব্দুল্লাহ রুসাফি ইন্তেকাল করেছে। আব্দুল্লাহ রুসাফি ইন্তেকাল করার পরে আব্দুল্লাহ রুসাফি চলে গেলেন কবরের দেশে। 1 মাস স্ত্রীকে সময় দেওয়ার পরে 1 মাসের ফসল হিসাবে আব্দুল্লাহ রুসাফির স্ত্রীর গর্ভে একটা সন্তান আগমন করেছে। এলাকার মানুষ তো 1 মাসের কথা ধরে নাই, যখন সন্তান গর্ভে সবাই অপবাদ দেওয়া শুরু করলো, আরে আব্দুল্লাহ রুসাফির স্ত্রী, তোমার স্বামী তো ইন্তেকাল করেছে, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহামের দরবারে কথা বলেছিল, 21 বছর হয়েছে বিবাহ করেছে, তোমাকে কোনোদিন সময় দেয় নাই, তোমার গর্ভের সন্তানরা ভালো সন্তান না যারা সন্তান, কেউ এটার কোনো গ্যারান্টি দিতে পারে না। যখন আব্দুল্লাহ রুসাফি ইন্তেকাল করলো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে করে এবার 10 মাস 10 দিন হয়ে গেল, সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছে। ইব্রাহিম আদহামের কাছে বিচার গেছে, হুজুর আব্দুল্লাহ রুসাফির স্ত্রী তো আব্দুল্লাহ রুসাফি মারা যাওয়ার পরে এখনো পর্যন্ত আব্দুল্লাহ রুসাফির স্ত্রীর গর্ভে একটা সন্তান, এই সন্তান কোথা থেকে আসলো আমরা কেউ জানি না, মনে হয় তিনি কোনো খারাপ কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত ছিল। বলে না রে না, এই সন্তান কোনো খারাপ সন্তান না। সবাই ইব্রাহিম বিন আদহামকে অস্বীকার করা শুরু করে দিয়েছে। বলে ঠিক আছে, তোমাদের এই সাক্ষী আমি ইব্রাহিম বিন আদহাম বললো তোমরা শুনবা না, আমার কথা বিশ্বাস করবা না। এখন এলাকার কেউ বললে তোমরা বিশ্বাস করবা না। সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানকে জিজ্ঞাসা করবা তার বাবার নাম কি। ও বন্ধু আমার, ওই সন্তান যখন জন্মগ্রহণ করলো, বাচ্চাটা কাইনা আল্লাহ পাকের বন্ধুদের হাতের মধ্যে দেওয়া হয়। সবাই জিজ্ঞাসা করে মান আনতা, তুমি কে? এ ডাক দিয়া কয় আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রুসাফি।
ছোট বাচ্চা আমার গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে সাথে সাথে বলে আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রুসাফি। ও বন্ধু দেখেন কত সুন্দর মর্যাদা। ছোট বাচ্চা তো জন্মগ্রহণ করার পরে কোনো কথা বলতে পারে না, এই ক্ষমতা যিনি দিয়েছেন তিনার নাম কি? বলে বলেন তিনার নাম কি? আপনি আমি কত রং তামাশার মধ্যে ব্যস্ততা দিয়ে সময় কাটাই। ও বন্ধু একটা বার চিন্তা করেন, এই রং তামাশার সময় তো আমাদের একদিন থাকবে না, এই রং তামাশার সময় আমাদের একদিন শেষ হয়ে যাবে। আমরা যখন দুনিয়া থেকে কবরের যাত্রী হয়ে যাব, আল্লাহ পাকের বান্দাদের মতো করে আপনারা দুনিয়াতে চলবেন, কিন্তু আপনারা চিন্তা করেন না আপনার দুনিয়াটা কি ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে। ছোট বাচ্চার জবান দিয়ে আওয়াজ আসছে, ছোট বাচ্চার জবান দিয়ে আওয়াজ আসছে আমার বাবার নাম হলো আব্দুল্লাহ রুসাফি। ওই সন্তানটা জন্মগ্রহণ করার পরে দুর্ভাগ্যবশত তার মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি। সন্তান যখন জন্মগ্রহণ করার পরে মা ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে ওই সন্তানটা লালন পালনের দায়িত্ব কে নিবে? ওই জামানার মধ্যে বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল হযরত রাবেয়া। নাম কি? রাবেয়া বসরি না, এটার নাম শুধু রাবেয়া। ওই জামানার উনিও আল্লাহর ওলি। এখন তো আমরা আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করে করে তাদের নামের সাথে নাম মিলিয়ে রাখে না? বাইজিদ বুস্তামি, শাহজালাল, শাহপনান রাখি কি রাখে না? ওই মহিলাটার নাম আগের যুগে রাবেয়া বসরির নামের সাথে মিলিয়ে রাখছিল, তার নামও রাবেয়া। কিন্তু রাবেয়া বসরির নাম আসলে রাবেয়া না। রাবেয়া বসরির নামটা রাবেয়া রাখার কারণ হইল আল্লাহর নবী রাবেয়া বসরির আব্বা জানকে ঘুমের ঘরে স্বপ্নে বলছিল তোমার চতুর্থ কন্যা সন্তান দুনিয়াতে আসবে, তার নামটা তুমি চতুর্থ বিদায় তার নাম রাবেয়া রাখো। মারহাবা বলেন। হে বন্ধু, ওই সন্তানটা ছোটবেলা থেকে লালন পালন হচ্ছে রাবেয়া নামক মহিলার কাছে। সন্তানের বয়স 5 থেকে 6 বছর। 5 থেকে 6 বছরের বাচ্চাগুলার তো আমরা এখন মোবাইল ফোন হাতে দিয়ে নষ্ট করে ফেলতেছি, ঠিক না বেঠি? আর জমিনে বসবাস করতেছে। আব্দুল্লাহ রুসাফির বয়স হয়ে গেছে 50 বছর, আব্দুল্লাহ রুসাফির স্ত্রীর বয়স হয়ে গেছে 40 বছর। 50-40-এর ডিফারেন্সে স্বামী স্ত্রীর বয়স, কিন্তু 40-50 বছরের স্বামীর একটা সন্তানও দুনিয়ার জমিনে নাই। আব্দুল্লাহ রুসাফি উনি বড় মাপের একজন আলেম ছিলেন, আবার কেউ কেউ বলে উনি দেহতত্ত্বের উপরে ভালো পড়ালেখা করেছিলেন। আব্দুল্লাহ রুসাফি একদিন হাদিস শরীফের মধ্যে পড়তেছে, ও আল্লাহ পাকের বান্দা, নবীজি বর্ণনা করেছেন দুনিয়ার জমিনে কোন সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, কোন সন্তান যদি তার মা বাবার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ায়, ওই সন্তানটা 4 তাকবীর দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম শেষ করার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে পড়বেন। আচ্ছা, আপনারা যারা মাহফিলে বসেছেন, আপনাদের মা মারা যাচ্ছে এমন অবস্থা, আপনাদের বাবা মারা, আপনাদের কষ্ট হচ্ছে না? কোনো কষ্ট নিয়েন না, ছোট মানুষ তো, যতটুকু চেষ্টা করে আপনাদের মতলবের এই অঞ্চলটাতে আমি প্রথম, আমার এলেম কালাম কম, তো আল্লাহ পাক আমার জবানে 2-1টা কথা হয়তো মানুষের কাছে ভালো লাগাই বিদায় আমি 2-1টা কথা বলি। আলহামদুলিল্লাহ, দোয়া করেন। মহরম থেকে শুরু করছি, এখনো মাহফিল করতেছি, এখনো। ওই যে এই জানুয়ারিতে, ডিসেম্বর জানুয়ারিতে মাহফিলের জন্য কত মানুষ এই একটা ডেটের জন্য পর্যন্ত খায়া ফেলছে, পারি নাই। মাঝে মাঝে না পারলে কলকাইটা দিতে হয়। এটা আপনাদের দোয়ার বরকত। চলতেছে একটা না, চলবে রমজানের আগ পর্যন্ত। আমি নগণ্য তো, ছোট মানুষ, যতটুক বলি চেষ্টা করবেন, যেটা ভালো লাগে আমল করবেন। ভালো না লাগলে আপনাকে আমি জোর করবো না, আমার কথা আপনি আমল করবেন। তবে যদি ভালো লাগে আপনি আমল করবেন, আমার লাগে একটু খাস করে দোয়া করবেন। করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? কারণ হাদিস শরীফের মধ্যে আছে আত-তাকদিরু লা ইয়ানতাজির, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না, তবে হ্যাঁ ইল্লা বিদ-দুআ, কেউ যদি দোয়া করে এটা পরিবর্তন হয়ে যাবে। আমি ছোট, দাড়ি উঠছে না, ওই ইন্ডিয়া কোন মুরব্বী জানি একটা আরেকটা কইতেছে দাড়িটি মনে হয় কাইটালা, বয়স 23 মাত্র ফললো, দাড়ি তো উঠছেই না, দাড়ি কাটে না হুজুর, বয়সই কম। তো যা কিছু আমরা করি না কেন, এই ছোট মানুষটার আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে এখনো 6টা মাদ্রাসা, আর যেটা দিছে এখানে রেজা মঞ্জিল, এটা আমার বাড়িতে আমি দোতলার উপরে সুন্দর করে রাখছি মাদ্রাসা, মোট 7টা। আলহামদুলিল্লাহ পড়বেন। এই ছোট মানুষের আমার আরো টার্গেট বড়, জীবনে যা করি মূর্খ তো নিজে, কিন্তু মানুষকে, এলাকার সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়াইয়া এদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় রেখে নবীর প্রেম তাদের অন্তরিষ্কে মোহাব্বত পয়দা করে দিবে। আমার আর অন্য কোনো আশা নাই।
আমি নিজে তো গুনার কারণে আল্লাহর কাছে আটকা পড়ে যাব, আল্লাহ আমার ধরলে আমি কোনো জবাব দিতে পারবো না আমার গুনার জন্য। তবে এই ফোলাফানগুলারও যদি মাদ্রাসায় হাফেজে কোরআন বানায়া এলেমওয়ালা বানায়া যদি মরতে পারি, এই ফোলাফানের কোরআন তেলাওয়াত যদি আমার যদি বাসে জান্নাতে নেয়, আর নচেত আমি জান্নাতে থাকবো না। আপনারা শ্রোতারা ওয়াজ করে যাইতেছি ঠিক, আপনারা জান্নাতে যাইবেন, পরে জান্নাত জাহান্নামের কাছে দিয়ে যখন যাইতে লাগবেন দেখবেন আরে শামীম রেজা না এটা এই যে জ্বলতাছে, আপনারা ভালো করে বুঝাইছিল। ওই তখন যদি আমার একটা কথা শুনে আপনারা আমল আখলাক করেন, আপনারা আখলাক ঠিক করেন, আমল করেন, তাহলে যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ এটারও তো আপনার সাথে দেওয়া যায়, তা আল্লাহ আপনি জান্নাতীদের কথা রাখবেন। ওই সময় হাদিস শরীফের মধ্যে আছে নবীজির একটা উম্মত জাহান্নামে যাবে না, একটা উম্মত জাহান্নামে যাবে না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, নবীর সব উম্মত জান্নাতি। তবে একটা কথা আছে, ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা, যারা নবীজির ইতাআত করেছে, সুন্নতের আমল করেছে তারা যাবে, ওমান আসানি ফাকাদ আবা, যারা করে না এরা গোমরা হয়ে যায়। আপনি তো কত সুন্দর নবীর উম্মত দাবি করতেছেন, আপনি তো কত সুন্দর নবীর আশেক দাবি করতেছেন, মসজিদে আযান হয় আপনি মসজিদের কাছে দিয়ে হাইটা চলে যান, নামাজের কোনো খবর নাই, ঠিক না? আশেক বাস দিয়ে ফিটটা ঠ্যাং ভেঙে গেলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই মোহাব্বতের আওয়াজে জবান খুলে একটু দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি, আর জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা, কবে জানি ডাকা আসবে যাইতে আপন বাড়িতে, রঙিন পোশাক ছেড়ে হবে সাদা কাপন পরিতে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। বর্তমান সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে সামান্য টাচ মোবাইলের কারণে, অ্যান্ড্রয়েড মোবাইলের কারণে, আবার উন্নয়নের দিকেও যাচ্ছে মোবাইলের কারণে। কিন্তু আমরা ভালো দিকটাকে, ভালো সাইডটাকে গ্রহণ করি কম, খারাপ দিকটাকে গ্রহণ করি বেশি, বিদায় আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, পড়ালেখার মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে, পড়ালেখার মধ্যে দুর্বল একটা সময় চলে আসতেছে। এই জন্য সবার কদমে হাত দিয়ে বলবো, যারা যা কিছু করেন না কেন এই মোবাইলে সময় দেওয়ার চাইতে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসকে একটু বেশি করে সময় দেন, দেখবেন আপনার জীবন ইসলামী জীবন হিসেবে সুন্দরভাবে অতিবাহিত হবে। বন্ধুরা আমার, ওই সন্তানের 5 থেকে 6 বছর হযরতে রাবেয়া রহমতুল্লাহি আলাইহা, উনি আবার ওই সন্তানকে 5 বছর বয়সে ওই সন্তানের হাতে কোরআন তুলে দিয়েছেন। আল্লাহর কোরআন যখন শিক্ষা গ্রহণ করতেছেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে করে ওই সন্তান মাত্র 3 মাসে কোরআন মুখস্থ করে ফেলেছেন। মারহাবা করবেন না? মাত্র 5 বছর 6 বছরের সন্তান 3 মাসে কোরআন মুখস্থ করে ফেলেছেন, কোরআনটাকে তার ব্রেইনের মধ্যে সেট আপ করে নিয়েছেন। বন্ধুরা আমার, ওই কোরআন যখন সন্তান মুখস্থ করলেন, সন্তানের বয়স 9 বছর 10 বছর হাদিস সম্পর্কে অবগত, মাত্র 12 বছর বয়সের সন্তান হাদিস কোরআন সব সম্পর্কে অবগত। কিন্তু জানেন মজার বিষয় কি, সন্তানের যখন 12 বছর উপনীত হয়ে যায়, সন্তান তার মা রাবেয়ারে জিজ্ঞাসা করে, আম্মু ও আমার মা, আমার বাবা কোথায়? আমি তো আমার বাবাকে দেখি না। সবার সন্তানদের বাবা আছে, আমার বাবা নেই, আমার বাবা কোন জায়গায় আপনি কি আমার কাছে বলবেন নাকি? এবার উনি চোখের পানি ফালাইয়া দিয়া দিয়া কাঁদতেছে, বলে আমি তোমার মার খবর জানি না, আমি তোমার মা না। তোমার বাবার খবর জানি না, আমি তোমার বাবার খবর জানি না। বলে কেন গো, আপনার স্বামী কোথায়? রাবেয়া স্বামীটা কোথায়? ওই রাবেয়া ডাক দিয়া বলে, আমিও কোনোদিন বিবাহ করি নাই, আমার সন্তান নাই বিদায় আমি এই সন্তানটাকে লালন পালন করেছি। ও গো রাবেয়া, তুমি কেন বিবাহ করো নাই? ডাক দিয়া আমি কেন বিবাহ করি নাই জানেননি?
স্বামী যদি বিবাহ করে স্বামীর সংসার করতে যাইয়া মাওলারকে আমি সময় যদি একটু কম দিয়া দে, আমার মাওলা যদি প্রশ্ন করে রাবেয়া তুমি তোমার সময়গুলা কারে দিচ্ছ, আমি মাওলার দেই নাই, আমি জবাব দিতে পারবো না, জবাব দিতে পারবো না। এই জন্য আমি রাবেয়া বিবাহ করি নাই, তোমাকে লালন পালন করেছি। ছেলে ডাক দিয়া কয়, হে আমার আম্মা জান রাবেয়া, আপনি বলে আমার বাবার খবর দিতে জানেন না, আপনি বলেন আমার মা বাবার খবর জানে কে? বলে এই জামানার সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি আছে, ওনার নাম হইল হযরত ইব্রাহিম বিন আদহাম। যাও যাও যাও, উনি অত্যন্ত বয়োজ্যেষ্ঠ আল্লাহর ওলি, ওনার কাছে জিজ্ঞাসা করো। আল্লাহর ওলি হযরতে ইব্রাহিম বিন আদহামের কাছে যে প্রশ্ন করে, হুজুর ও হুজুর, আমার মা বাবা কোথায়? আমার মা আমারে শিখিয়ে দিছে আপনার জিগাইতে। তোমার মাকে? বলে আমার মায়ের নাম রাবেয়া। বলে তোমার মা তো উনি আসল মা না, উনি তোমার দুধ মা। বলে আমার মা বাবা কোথায়? বলে ওই যে ইরাক শহরের মসজিদের পাশে দুইটা কবর একসাথে দেখবা কেমন একটা সুঘ্রাণ আসতেছে, ওই কবরটা হইল তোমার মা বাবার কবর। তোমার বাবা তোমার আম্মা জানের বিবাহের 21 বছর পরে তুমি সন্তানকে জন্ম দিয়েছে, আর তোমার মা তোমাকে গর্ভধারণ করার পরে ইন্তেকাল করেছে। হাদিস শরীফ প্রমাণ করে কোন মহিলার গর্ভে সন্তান থাকা অবস্থায়, কোন মহিলার সন্তান প্রসব করা অবস্থায় যদি ইন্তেকাল করে, ওই মহিলাকে আল্লাহ পাক শহীদের মরণ দেয়। কিসের মরণ? কোন সন্তান জন্মগ্রহণ করার সময় যদি ওই সন্তান জন্মগ্রহণ করার সময় ওই সন্তানের মা মারা যায়, অথবা সন্তান গর্ভে থাকা অবস্থায় মা মারা যায়, তাহলে তার মর্যাদা কিসের মর্যাদা? সরে বলেন না, কিসের মর্যাদা? এক কথায় কনফার্ম জান্নাতি তিনি। মারহাবা পারবেন না? ওই সন্তান জান্নাতি, তার মা হয়ে যায়, তার বাবা হয়ে যায়। ও বন্ধুরা, ও নবীর উম্মতের দলেরা, আশিকের রাসূল ভাই বাবারা, যখন ওই মহিলাটা দুনিয়ার জমিনের মধ্যে নাই, সন্তানের মা যখন ইন্তেকাল করেছে, ইব্রাহিম আদহাম ডাক দেয়া কয়, রে বাবা তোমার মা দুনিয়ার জমিনের মধ্যে নাই, ইন্তেকাল করেছে। হুজুর আমি আমার মা বাবার একটু দেখতে চাই। বলে মা বাবার তেমনে দেখা সম্ভব না, কিন্তু বন্ধু আল্লাহর ওলিদের একটা পাওয়ার রয়েছে, যে পাওয়ারের নাম হলো, যে পাওয়ারটার নাম হলো ইলমে মারিফতের তাসাউফ তত্ত্বের ক্ষমতা। যে ক্ষমতার দ্বারা আল্লাহর ওলিরা কোন কবরের সামনে দিয়া গেলে কবরের কেমন অবস্থা তারা বলতে পারে। কেননা আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, নবুওয়াতের ছায়া হইল বেলায়াত। মারহাবা পড়বেন না? নবীদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, ওলিদেরকেও দিয়েছেন। ওলিদের ক্ষমতা ছিল তারা চক্ষু দ্বারা কোনো জায়গা দিয়ে যাওয়ার সময় এগুলা দেখতেন। উনি ডাক দিয়া বলে, হুজুর ও হুজুর, আমার মা বাবাকে আমি দেখতে চাই। আরে অসম্ভব বিষয়, কিভাবে দেখাবো? ঠিক আছে বাবা, চলো চলো চলো, কোন জায়গার মধ্যে যাব? কোন জায়গার মধ্যে যাব? তুমি তোমার মা বাপরে দেখতে চাও, তুমি তোমার মা বাপকে দেখতে চাও, কোন জায়গার মধ্যে দেখবা, কিভাবে দেখবা আমি বলতে পারি না। তবে আল্লাহর কোরআনে একটা আয়াত আছে, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনাদের কি কোরআন শুনতে কষ্ট হয়? অসুবিধা হচ্ছে? আমার সময় 10টা পর্যন্ত ছিল, 12 মিনিট বেশি হয়েছে, তবু আলোচনাটা শেষ করে যাব। রাজি? রাজি? অল্প একটু সময়, আমি বেশি নিব না, অল্প একটু সময়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আলোচনা একটু কমই করি, আমার ইউটিউবের আলোচনাগুলো দেখবেন 40-46, আর যেটা দিচ্ছেন আমি যদি এখন কালেকশন করি মাহফিল ভাঙা যাবে। কালেকশন করতে হবে, ঠিক আছে? আমি কালেকশনের মতো করে ওয়াজ করব, ঠিক আছে? আল্লাহ কবুল করুন। আমি কাটটা শুনতাম, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সবাই একটু মহাব্বতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াতে কারিমাটা রাসূলের মহাব্বতের আয়াত, এবং কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের একটা আয়াত। একটু জবান খুলে রাসূলের শান একটা নাত পড়েন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি হুজুর আসবে, আমি মাইক ছেড়ে দিব, অসুবিধা হবে আপনাদের? আমি একটু এই সময়টা পর্যন্ত আপনাদেরকে একটু চালিয়ে নিই, থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই একটু জবান খুলে আমার সাথে নাত রাসূল পড়েন। আমি আপন বলে আরে কারে ডাক
থাকিব আমি আপনে বলে আর কারে ডাকিব ও হাবিবি গো ওরে আপনে ছেড়ে কেন আমি দূরে থাকিব ও হাবিবি গো আপনে বলে আরে কারে ডাক বন্ধুরে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি আল্লাহ কয় নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন কেন নাফিলাতাল লাকা আসা এটা আপনার জন্য খাস করা হয়েছে আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা আপনি যদি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন আল্লাহ পাক অতি সত্বর আপনি নবীকে মাকামে মাহমুদ প্রদান করবেন এ আয়াত যখন আমার নবীর প্রতি নাজিল হইল আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন আল্লাহ আমি যদি তাহাজ্জুদ পড়ি আপনি আমাকে মাকামে মাহমুদ প্রদান করবেন কিন্তু এ আমলটা যদি আমার উম্মত করে আমার উম্মতকে আপনি কি দিবেন সুবহানাল্লাহ পড়বেন এই জন্য নূর নবীজির কর্ম নবীর উম্মতের জন্য ধর্ম নবীজির কর্মগুলো আমাদের জন্য ধর্মতে রূপান্তরিত হয়েছে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আপনি আমাকে মাকামে মাহমুদ প্রদান করবেন আমার উম্মত যদি পড়ে কি দিবেন আল্লাহ পাক সাথে সাথে জিবরাইলের মাধ্যমে নাজিল করে দেয় হাদিসে কুদসি নবীজি গো আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ে মানে ফজরের নামাজের আগে উঠা যেই নামাজ আমরা তো এখন পর্ব দূরের কথা ঘুমাইতে যাই ওই ফজরের নামাজের আগে আযান দিলে আর লাভটা কম্বলটা ভালো করে মোড়াই আমরা ঘুমাইতে যাই আমার নবী বলেন আল্লাহ আমার জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিছে আমি নবীর উম্মতেরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাদেরকে তা দিয়ে দিবে আমার আল্লাহ তা দিয়ে দিবে ওই কথার উপর ভিত্তি করে ইব্রাহিম বিন আদহাম ওই ছোট্ট ছেলেটারে নিয়ে গেছে ইব্রাহিম বিন আদহামের খাস কামরার মধ্যে খানকার মধ্যে আমরা তো বায়াতে রাসূল বিভিন্ন দরবারে গ্রহণ করি আল্লাহর ওলিদের হাতে হাত ধরি এটার এক একটা খানকা থাকে থাকে কি থাকে না আপনাদের মতলবের গৌরব তিনি জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন হযরতে মনজুর আহমেদ রেফাই রহমতুল্লাহি আলাইহি আর বড় বড় আল্লাহর ওলি হযরতে আবেদ সামাদানি এমন বড় বড় আল্লাহর ওলিদের দেখা আপনাদের এই এলাকার মধ্যে রয়েছে আছে কি নাই ও বন্ধু হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি কত সুন্দর করে দুনিয়ার জমিনের মধ্যে ওই ছোট ছেলেটাকে বলে বাবা চলো ওনার খাস কামরা মানে খানকার মধ্যে নিয়ে গেলেন নেওয়ার পরে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি উনি বলেন তুমি আমার সাথে 2 রাকাত নামাজ পড়বা কয় রাকাত 2 রাকাত নামাজ পড়বা 2 রাকাত নামাজ যখন পড়ার কথা বললেন ছোট্ট বাচ্চা আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়াইলেন কিন্তু ওই দিন নামাজের ইমাম কিন্তু আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম না নামাজের ইমাম হলো 12 বছরের ছেলে ওনার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মারুফ মুসাফি আব্দুল্লাহ ইবনে মারুফ মুসাফি ও বন্ধু ও নবীর উম্মতের দল যখন উনি নামাজের মধ্যে দাঁড়াইলেন ছেলেটা কিন্তু কোরআনে হাফেজ তার মুখের শ্রুতি মধুর আওয়াজ ইব্রাহিম বিন আদহাম যখন নামাজে দাঁড়াইলেন ছেলেটা যখন টান দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন যখন এইভাবে কোরআন তেলাওয়াত শুরু করলেন পড়তে 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 ওই ছেলেটা এক রাকাতের মধ্যে 15 পারা কোরআন তেলাওয়াত করেছে বলেন সুবহানাল্লাহ ও বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা আশিকে রাসূল ভাই বাবারা 15 পারা কোরআন যখন তেলাওয়াত শেষ করলেন শেষ করে রুকু করলেন সিজদা দিলেন সিজদা থেকে মাথা উঠাইলেন খোদার কসম ও ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া বলে রাত্রটা কোন দিক দিয়ে শেষ হইছে আমি টের পাই নাই আমি তো মনে করেছিলাম এই ছেলেটাকে দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করাবো তাহাজ্জুদের নামাজ আদায় করাবো তাহাজ্জুদের নামাজ আদায় করাবো কিন্তু আমি 2 রাকাত নামাজ পড়তে দেরি নামাজের সালাম ফিরাইলাম ডান দিকে সালাম ফিরাইলাম বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামটা শেষ করার আগে আমি শেষ করতে দেরি মসজিদে আযান দেয় হাইয়া আলাস সালাহ মসজিদে আযান দেয় যখন আযানের ধ্বনি হইছে রাত্র শেষ ছেলে বলে হুজুর আপনি আমার মা বাবাকে দেখানোর কথা দেখান না কেন 12 বছরের বাচ্চা ততটুকু জ্ঞান বুদ্ধি নেই জিজ্ঞাসা করে আমার মা বাবাকে দেখানোর কথা দেখান না কেন আর আব্বা যে আমল করে মা বাপকে দেখাবো এই আমল করার সুযোগই তো পাই নাই নামাজ পড়লাম 2 রাকাত এশারের পরে শুরু করলাম রাত্র কোন দিক দিয়ে শেষ হলো টেরই পাইলাম না এমন নামাজ পড়েন আপনি হ্যাঁ
জুমার নামাজে গেলে জুতা চুরের মতো তাড়াতাড়ি 2 রাকাত ফিরে বাইরে হয়ে চলে আসে, ঠিক না বে ঠিক? বাদাল জুমা কে পড়বে? খুতবার আগে তাড়াতাড়ি দৌড়ে ঢুকেন মসজিদের মধ্যে, কথা বলে না? খুতবার আগে তাড়াতাড়ি দৌড়ে ঢুকেন আপনি মসজিদে, তা আপনার কাবলাল জুমা পড়বে কে? ধরা খাইবা। আল্লাহর কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সুন্দর করে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই সফল কাম হয়েছে তারা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের প্রতি মনোযোগী হয়েছে যারা। আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ান। আমার ক্ষেতের মধ্যে জ্বালা ফালাই আসছি, রোয়া ফালাই আসছি, ক্ষেতের মধ্যে মাইরে বানিয়ে দিয়েছি, না জানি আমার মাইরেগুলা, আমাদের লাল শাকগুলা মুরগি খেয়ে ফেলে, মনে হয় কি হয় না? নামাজের ভিতরে ফেডে ব্যথা, মশা মারা শুরু হয়ে যায়। আল্লাহর কসম, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী এমন ভাবে নামাজ পড়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে, নবীজি এমন রাত্রে নামাজ পড়েছেন 2 রাকাত নামাজে নবীজি সারা রাত ব্যয় করে দিতাম। আমার নবীজির পা মোবারকগুলা ফুইলা মোটা মোটা হইয়া যাইতো। জিজ্ঞাসা করতাম, নবীজি আপনি কেন এত কষ্ট করে নামাজ পড়েন? আল্লাহ না বলেছে ওয়ানা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আপনি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন, আপনি কেন নামাজের মধ্যে এত কষ্ট করতেছেন, এত কষ্ট করে কদম মুবারক ফুলে ফেলতেছেন? আমার নবীজি চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, হে আয়েশা, আমি নবীর নামাজগুলা তো আমার জন্য না, আমি নবীর রোজাগুলা আমার জন্য না, আমি নবীর ইবাদতগুলা আমার জন্য না, আমি নবীর প্রত্যেকটা ইবাদত আমার উম্মতের জন্য। যখন দেখব উম্মতগুলা আটকা পড়ে গেছে, উম্মতগুলা নাজাত পায় না, আমি নবী আমার উম্মতগুলারে বাঁচানোর জন্য আমি নবী মিজানের পাল্লায় দাঁড়াবো। ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লায় নবীর উম্মতের আমলনামাগুলা তুলবে না। হাদিস শরীফ প্রমাণ করে, শুধু শুধু উম্মতগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলবেন, নবী যখন সুম্মা আখিরুল লাহু সাজিদা, শেষ সময় সাজদাত পড়বে, আল্লাহ বলবে, ইয়া মুহাম্মাদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মাথা মোবারক উঠান, ওয়াকুল ইউসমাতু তালাকা, আপনি বলেন আপনার সব শোনা হবে। আমার নবী বলেন ওয়াশফাতু শাফা, ওই সময় আমি সুপারিশ করব আমার উম্মতের জন্য। আল্লাহ আমার তুশাফা সুপারিশ কবুল করবে, আমার উম্মতকে নাজাত দিয়ে দিবে, আমার উম্মতকে জান্নাত দিয়ে দিবে, আমার উম্মতকে জান্নাত দিয়ে দিবে। বন্ধুরা আমার, ও নবীর উম্মতের দল, ও আমার মধ্য কালীপুরের বাবারাম, আশিকের রাসূল ভাই বাবারাম, যখন আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী এই কথাটা জারি করে দিলেন, আল্লাহ পাকের বান্দাটা 2 রাকাত নামাজ মাত্র পড়েছেন, 2 রাকাত নামাজের প্রতি মনোযোগী, কত মজার দেখেন। এইভাবে 3 দিনে 3 খতম কোরআন তেলাওয়াত করেছে, প্রত্যেক রাত্রে 1 খতম করে কোরআন তেলাওয়াত। আহা কি মজা, কি মধু! যদি ইমাম সাহেব 2 রাকাত নামাজে যদি কেরাত্রে একটু লম্বা করে, খতম তারাবির মধ্যে হাফেজে কোরআন রাখলে, হাফেজে কোরআন যদি একটু স্লো পড়ে, বলে আমরা এলাকার পাশের মসজিদে তো তারাবি শেষ হয়ে যায়, খতম তারাবি 45 মিনিট, আমরা কি লেগে 1 ঘন্টা লাগে। ওয়ারাতিলিল কোরআন আত-তারতিল, কই ভুলে গেছেন? 1 পারা কোরআন তেলাওয়াত করতে যখন দেখবেন নামাজের মধ্যে সময় কম লাগে না, লাগতে লাগতে 1 ঘন্টা 20-25 মিনিট লাগছে, তাহলে মনে করবেন ঠিক আছে। আপনি আমি কি করলাম? হেলায় হেলায় আমাদের জীবন কাটিয়ে দিলাম। ভালো নাও লাগতে পারে, আমি এই এলাকার জন্য শেষও হইতে পারে, আমি যেখানে ওয়াজ করি আমার জন্য এই এলাকা আমি শেষ মনে করি, কারণ আমি জানি এই হায়াত এখান থেকে যাওয়ার সময় যদি শেষ হয়ে যায়, প্রাণ পাখি জুড়ি উড়ে যায়, আর কোনোদিন আমার জবানের কথা আমি মানুষকে বলে যেতে পারবো না। তবে আজকে যা বলে দিয়ে যাব তার উপর আপনারা আমল করবেন পরেন ইনশাআল্লাহ। ও বন্ধু, এইভাবে 3 দিন চলে যায় হযরতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রুসাফির সন্তানের। এবার হযরত ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলে, বাবা না, তুমি এভাবে নামাজ পড়া লাগবে না, না তুমি এভাবে নামাজ পড়া লাগবে না, আমি আজকে পড়ি, তুমি আমার সাথে পড়াও। এবার ইব্রাহিম বিন আদহাম 2-2 করে 4 রাকাত, 4-4 করে 3-4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ফেললেন। সুন্দর করে তাহাজ্জুদের নামাজটা পড়ে ইব্রাহিম বিন আদহাম পেছনের দিকে, ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছায়া দেখে যে এই ফুলা 3 রাত্র 3 খতম কোরআন তেলাওয়াত করছে, এই ফুলা নামাজের মুসল্লায় ঘুমায়।
মারহাবা পড়বেন না? এই ছেলেটা নামাজের মুসলার মধ্যে ঘুমাইতেছে, ডাক দিয়া বলে, রে বাবা তুমি কি নামাজ পড়ো নাই? বলে হুজুর আমি জানতাম আপনি নামাজ এটাই পড়বেন, এই জন্য আমি আপনার আগে নামাজ শেষ করে আমি ঘুমায় গেছি, আমার কাছে ভালো লাগতেছে না। আমি নামাজ পড়লে খুশুসিয়তের সাথে পড়ি, যে নামাজে আমার দুনিয়ার কোনো কিছুর কথা মনে আসে না। আপনি তো নামাজ পড়ছেন আমার মা বাবা দেখাইবার লাগে। বলে হ্যাঁ। এবার বলে হুজুর নামাজ শেষ? বলে হ্যাঁ। বলে আব্বু জান আমার কাছে চলে আসো। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহির ঘাট থেকে উনি ওনার রুমালটা বাহির করে ছোট্ট বাচ্চা মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুসাফির ঘাড়ের উপরে দিলেন। দেওয়ার পরে ডাক দিয়ে বলে, বাবা তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়ো তুমি একবার, সূরা ইখলাস পড়ো 3 বার। যখন পড়লে এবার ডাক দিয়ে বলে তুমি পড়ো। সুন্দর করে সন্তান পড়ার পরে ওই সন্তান স্টপ হয়ে গেলেন, একবার আওয়াজ বন্ধ। হঠাৎ করে ওই সন্তানটা যখন কোনো কথা বলে না, কোনো আওয়াজ করে না, দুনিয়ার সব বন্ধ, আওয়াজ বন্ধ, সন্তানটা চুপিসার ওই জায়গার মধ্যে বসা। হঠাৎ করে দেখলেন কোনো আওয়াজ বন্ধ। ওই সন্তানটা একবার, 2 বার, 3 বার গুনগুন করে কান্দে, মা বাবা বলে বলে বারবার বারবার কান্না করতেছেন। যখন বারবার কান্দে আব্দুল্লাহ হযরতে ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলে, বাবা কান্দো কেন? সগীরা বলে তার চোখের মণিকোটার মধ্যে সামান্য একটা মাছের মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে। ওই পানিটা মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে, মা বাবার জীবনের গুনাহ মাফ করে, মা বাবার জীবনের গুনাহ মাফ করে। আল্লাহ যেন যাদের মা বাবা কবরে কবর আযাব মাফ করে, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে পড়েন আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, গাউসিয়া কমিটি বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, গাউসিয়া কমিটি বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। মধ্যখালীপুরের পক্ষ থেকে সবাই জবান খুলে পড়ি মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি মধ্যমণি, আমাদের সবার সেরতাজ, সুন্নিয়তের রত্ন হযরতুল আল্লামা পীর ওয়ালিউল্লাহ আশিকি মাদ্দাজিল্লাহু আলাইহি হুজুর এসে উপস্থিত হয়েছেন। সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। হুজুর যে এসে উপস্থিত হয়েছেন, আমার অভ্যাস আমি কোনো আলেম ওলামাকে বসিয়ে রেখে আমি কখনো কথা বলি না। সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন, হুজুরদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, বর্তমান সমাজে শিয়াদের উৎপাত অত্যন্ত বেশি বেড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিবের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তারা বাজে মন্তব্য শুরু করে দিয়েছে। আমরা এগুলা দেখতে পারতেছি। এবং অল্প কয়েকদিন আগে মওলা আলী কনফারেন্সে আমার হুজুর কেবলারা বক্তব্য দিয়েছিলেন এবং পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর বক্তব্য দিয়েছেন। সাহাবী বিদ্বেষী যারা, তাদেরকে ওই জায়গার মধ্যে হুঁশিয়ারি করা হয়েছে। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন সাহাবী কাতেবে ওহী, ওনাদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করে ওনাদেরকে হুঁশিয়ারির দাবি জানানো হয়েছে। কিন্তু বৈরবের কিছু কুলাঙ্গার এবং কিছু বাতিল ফরকারা যারা সাহাবী বিদ্বেষী শিয়াবাদ, তারা আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সহ যারা সুন্নি উলামায়ে কেরাম সাহাবীদের পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা করতেছে। আপনারা সুন্নি জনতা রেডি থাকবেন ততদিন পর্যন্ত সুন্নি উলামায়ে কেরামের ব্যাপারে কোনো বাতিল ফরকা যদি বিজ্ঞানগুলি দেখাইতে চায়, সুন্নি উলামায়ে কেরাম সহ সুন্নি জনতা তাদেরকে ছাড় দিবে না। কথা বলেন ঠিক না? হুজুর বক্তব্য দেওয়ার পরে বিদায় করছি না। আসসালাম আসসালাম। সুন্দর আলোচনা করেছেন, আপনারাও চম্মকের মতন আলোচনা শুনছেন। আল্লাহ পাক যেন যে আলোচনা করেছি
আমাদের সকলকে সে অনুযায়ী আমল করা তৌফিক দান করে সকলে বলুন আমিন। আর হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের আমাদের এই মহতি জলসা যিনি সভাপতির আসন অলংকৃত করেছেন